संस्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ, গুরুভাব উত্তরার্ধ এবং দিব্যভাব ও নরেন্দ্রনাথ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 101। গুরুভাব সম্বন্ধে শেষ কথা। সর্বধর্ম সত্য, যত মত তত পথ, এ কথা জগতে তিনিই যে প্রথম অনুভব করিয়াছেন, ইহা ঠাকুরের ধরিতে পারা। সর্বধর্ম মতই সত্য, যত মত তত পথ, এই মহৎ উদার কথা জগৎ ঠাকুরের শ্রীমুখেই প্রথম শুনিয়া যে মোহিত হইয়াছে, এ কথা আমাদের অনেকে এখন জানিতে পারিয়াছেন। পূর্ব পূর্ব যুগে ঋষি ও ধর্মাচার্যগণের কাহারো কাহারো ভিতরে ঐরূপ উদার ভাবের অন্তত আংশিক বিকাশ তো দেখা গিয়াছে বলিয়া কেহ কেহ আপত্তি উত্থাপিত করিতে পারেন, কিন্তু একটু তলাইয়া দেখিলেই বোঝা যায়, ওই সকল আচার্য নিজ নিজ বুদ্ধি সহায়ে প্রত্যেক মতের কতক কতক কাটিয়া ছাঁটিয়া ওই সকলের ভিতর যতটুকু সারাংশ বলিয়া স্বয়ং বুঝিতেন, তৎসকলের মধ্যেই একটা সমন্বয়ের ভাব টানাটানি করিয়া দেখিবার ও দেখাইবার প্রয়াস করিয়াছেন। ঠাকুর যেমন প্রত্যেক মতের কিছুমাত্র ত্যাগ না করিয়া সমান অনুরাগে নিজ জীবনে উহাদের প্রত্যেকের সাধনা করিয়া তৎ মত নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছিয়া ওই বিষয়ে প্রত্যক্ষ করিয়াছিলেন, সেভাবে পূর্বের কোনো আচার্যই ওই সত্য উপলব্ধি করেন নাই। সে যাহাই হোক, ওই বিষয়ে বিস্তৃত আলোচনা এখানে করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা কেবল এই কথাই পাঠককে এখানে বলিতে চাহি যে, ওই উদার ভাবের পরিচয় ঠাকুরের জীবনে আমরা বাল্যাবধেই পাইয়া থাকি। তবে তীর্থ দর্শন করিয়া আসিবার পূর্ব পর্যন্ত ঠাকুর এ কথাটি নিশ্চয় করিয়া ধরিতে পারেন নাই যে, আধ্যাত্মিক রাজ্যে ঐরূপ উদারতা একমাত্র তিনি উপলব্ধি করিয়াছেন, এবং পূর্ব পূর্ব ঋষি আচার্য বা অবতার খ্যাত পুরুষ সকলে এক একটি বিশেষ পথ দিয়া কেমন করিয়া লক্ষ্যস্থানে পৌঁছিতে হয়, তদ্বিষয় জনসমাজে প্রচার করিয়া যাইলেও ভিন্ন ভিন্ন পথ দিয়া যে একই লক্ষ্যে পৌঁছানো যায়, এ সংবাদ তাহাদের কেহই এ পর্যন্ত প্রচার করেন নাই। ঠাকুর বুঝিলেন, সাধনকালে তিনি সর্বান্তঃকরণে সকল প্রকার বাসনা কামনা শ্রী শ্রী জগন্মাতার পাদপদ্মে সমর্পণ করিয়া সংসারে মায়ার রাজ্যে আর কখনো ফিরিবেন না বলিয়া দৃঢ় সংকল্প করিয়া অদ্বৈত ভাব ভূমিতে অবস্থান করিলেও যে জগদম্বা তাহাকে তখন তাহা করিতে দেন নাই, নানা অসম্ভাবিত উপায়ে তাহার শরীরটা এখনো রাখিয়া দিয়াছেন, তাহা এই কার্যের জন্য। যতদূর সম্ভব একদেশী ভাব জগৎ হইতে দূর করিবার জন্য, এবং জগৎও ওই অশেষ কল্যাণকর ভাব গ্রহণ করিবার জন্য তৃষ্ণার্ত হইয়া রহিয়াছে। পূর্বোক্ত সিদ্ধান্তে কি রূপে আমরা উপনীত হইয়াছি, তাহাই এখন পাঠককে বলিবার আমরা প্রয়াস পাইব।
জগৎকে ধর্ম দান করিতে হইবে বলিয়াই জগদম্বা তাহাকে অদ্ভুত শক্তি সম্পন্ন করিয়াছেন। ঠাকুরের ইহা অনুভব করা। ধর্মবস্তুর উপলব্ধি যে বাক্যের বিষয় নহে, অনুষ্ঠান সাপেক্ষ, ওই কথা ঠাকুরের বাল্যাবধেই ধারণা ছিল। আবার ওই বস্তু যে বহু কাল অনুষ্ঠানে সঞ্চিত করিয়া অপরে সংক্রমিত করিতে বা অপরকে যথার্থই প্রদান করিতে পারা যায়, ইহাও ঠাকুর সাধনকালে সময়ে সময়ে এবং সিদ্ধিলাভ করিবার পরে অনেক সময় অনুভব করিতেছিলেন। ওই কথার আমরা ইতঃপূর্বেই গুরুভাব পূর্বার্ধের ষষ্ঠ ও সপ্তম অধ্যায় দেখো অনেক স্থলে আভাস দিয়া আসিয়াছি। জগদম্বা কৃপা করিয়া তাহাতে যে ওই শক্তি বিশেষভাবে সঞ্চিত করিয়া রাখিয়াছেন এবং মথুর প্রমুখ বিশেষ বিশেষ ব্যক্তিদিগের প্রতি কৃপায় তাহাকে সময়ে সময়ে সম্পূর্ণ আত্মহারা করিয়া ওই শক্তি ব্যবহার করিয়াছেন, তদ্বিষয়ে প্রমাণও ঠাকুর এ পর্যন্ত অনেকবার আপন জীবনে পাইয়াছিলেন। উহাতে তাহার ইতঃপূর্বে এই ধারণা মাত্রই হইয়াছিল যে শ্রী শ্রী জগন্মাতা তাহার শরীর ও মনকে যন্ত্রস্বরূপ করিয়া কতকগুলি ভাগ্যবানকেই কৃপা করিবেন। কিভাবে বা কখন ওই কৃপা করিবেন তাহা তিনি বুঝিতে পারেন নাই এবং শিশুর ন্যায় মাতার উপর নিঃসংকোচে নির্ভরশীল ঠাকুরের মন উহা বুঝিতে চেষ্টাও করে নাই। কিন্তু ভারতকে ধর্ম দান করিতে হইবে, জগতে ধর্ম বন্যা খরস্রোতে প্রবাহিত করিতে হইবে, এ কথা তাহার মনে স্বপ্নেও উদিত হয় নাই। এখন হইতে জগদম্বা তাহার শরীর মনকে আশ্রয় করিয়া ওই নূতন লীলার আরম্ভ যে করিতেছেন, ঠাকুর এ কথা প্রাণে প্রাণে অনুভব করিতে লাগিলেন। কিন্তু করিলেই বা উপায় কি? জগদম্বা কোন দিক দিয়া কি করাইয়া কোথায় লইয়া যাইতেছেন তাহা না বুঝিতে দিলেই বা তিনি কি করিবেন? মা আমার, আমি মার, এ কথা সত্য সত্যই সর্বকালের জন্য বলিয়া তিনি যে বাস্তবিকই জগদম্বার বালক হইয়া গিয়াছেন, মার ইচ্ছা ব্যতীত তাহার যে বাস্তবিক কি অপর কোনরূপ ইচ্ছার উদয় হয় নাই। এক ইচ্ছা যা সময়ে সময়ে উদিত হইত, মাকে নানাভাবে নানা পথ দিয়া জানিবেন, তাহাও যে ওই মাই নানা সময়ে তাহার মনে তুলিয়া দিয়াছিলেন, এ কথাও মা তাহাকে ইতঃপূর্বে বিলক্ষণ রূপে বুঝাইয়া দিয়াছেন। অতএব এখনকার অভিনব অনুভবে জগদম্বার বালক সানন্দে মার মুখের প্রতি চাহিয়া রহিল এবং জগন্মাতাই পূর্বের ন্যায় এখনো তাহাকে লইয়া খেলিতে লাগিলেন। আমাদের ন্যায় অহংকারের বশবর্তী হইয়া ঠাকুর আচার্য পদবী গ্রহণ করেন নাই। তীর্থাদি দর্শনে পূর্বোক্ত সত্য সকলের অনুভবে ঠাকুর যে আমাদের ন্যায় অহংকারের বশবর্তী হইয়া আচার্য পদবী লয়েন নাই, একথা আমরা দিব্য প্রেমিকা তপস্বিনী গঙ্গামাতার সহিত শ্রী বৃন্দাবনে তাহার জীবনের অবশিষ্ট কাল কাটাইয়া দিবার ইচ্ছাতেই বেশ বুঝিতে পারি। মার কাজ মা করেন, আমি জগতের কাজ করিবার, লোকশিক্ষা দিবার কে? এই ভাবটি ঠাকুরের মনে আজীবন যে কি বদ্ধমূল হইয়া গিয়াছিল তাহা আমরা কল্পনার সহায়েও এতটুকু বুঝিতে পারি না। কিন্তু ঐরূপ হওয়াতেই তাহার জগদম্বার কার্যের যথার্থ যন্ত্রস্বরূপ হওয়া, ঐরূপ হওয়াতেই তাহার ভাবমুখে নিরন্তর স্থিতি, ঐরূপ হওয়াতেই তাহাতে শ্রী গুরুভাবের প্রকাশ এবং ঐরূপ হওয়াতেই তাহার মনে ওই গুরুভাব ঘনীভূত হওয়া
এক অপূর্ব অভিনব আকার ধারণ করিয়া এখন পূর্বোক্ত রূপে প্রকাশ পাওয়া। এতদিন গুরুভাবের আবেশকালে ঠাকুর আত্মহারা হইয়া পড়িয়া তাহার শরীর মনাশ্রয়ে যে কার্য হইত, তাহা নিষ্পন্ন হইয়া যাইবার পর তবে ধরিতে বুঝিতে পারিতেন। তখন তাহার শরীর মন ওইভাবে নিরন্তর ধারণ ও প্রকাশে অভ্যস্ত হইয়া আসিয়া উহাই তাহার সহজ স্বাভাবিক অবস্থা হইয়া দাঁড়াইয়া তিনি না চাহিলেও তাহাকে যথার্থ আচার্য পদবীতে সর্বদা প্রতিষ্ঠিত করিয়া রাখিল। পূর্বে দিন সাধক বা বালকভাবী ঠাকুরের মনে সহজাবস্থা ছিল। ওই ভাব অবলম্বনেই তিনি অনেক কাল অবস্থিতি করিতেন এবং গুরুভাবের প্রকাশ তাহাতে স্বল্প কালই হইত। এখন তদ্বিপরীত হইয়া গুরুভাবেরই অধিক কাল অবস্থিতি এবং দীন সাধক বা বালকভাবের তাহাতে অল্পকাল স্থিতি হইতে লাগিল। ওই বিষয়ে প্রমাণ ভাবমুখে ঠাকুরের জগদম্বার সহিত কলহ। অহংকৃত হইয়া আচার্য পদবী গ্রহণ যে ঠাকুরের মনের নিকট এককালে অসম্ভব ছিল, তাহার পরিচয় আমরা অনেক দিন ঠাকুরের ভাবাবেশে জগদম্বার সহিত বালকের ন্যায় কলহে পাইয়াছি। ফুল্ল শতদলের সৌরভে মধুকর পঙ্ক্তির ন্যায় ঠাকুরের আধ্যাত্মিক প্রকাশে আকৃষ্ট হইয়া দক্ষিণেশ্বরে যখন অশেষ জনতা হইতেছিল, তখন একদিন আমরা যাইয়া দেখি ঠাকুর ভাবাবস্থায় মার সহিত কথা কহিতেছেন। বলিতেছেন, করছিস কি? এত লোকের ভিড় কি আনতে হয়? আমার নাইবার খাবার সময় নেই। ঠাকুরের তখন গলদেশে ব্যথা হইয়াছে। নিজের শরীর লক্ষ্য করিয়া, একটা তো ভাঙা ঢাক, এত করে বাজালে কোন দিন ফুটো হয়ে যাবে যে, তখন কি করবি? ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।